হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর এক্সারসাইজ 1.2 করব। এটা মেনলি রেশনাল নাম্বার মানে নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে। এক্সারসাইজ 1.1 আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, এটা বেসিক। আর ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম ওটাও আমি ফার্স্ট ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে আমরা এক্সারসাইজ 1.2 করবো। ছোটো এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভালো ভালো কোয়েশ্চেন আছে। তো একটা বলেছে এভরি ইরেশনাল নাম্বার ইজ আ রিয়েল নাম্বার। Every rational number is a real number. Obviously this is true because আমি আগে ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে রিয়েল নাম্বার এর মধ্যে কি বেসিক্যালি রেশনাল ইরেশনাল সবই পড়ে, তাই তো? এভরিথিং যা যা নাম্বার এক্সিস্ট করে সবই রিয়েল নাম্বার, তার মধ্যে রেশনাল ইরেশনাল সব কিছুই পড়ে। This is true. Every point on the number line is of the form root m where m is a natural number. বলেছে every point is on the number line is of the form root m where m is a natural number. মানে root m বলেছে একটা এরকম root m মানে root over m where m is a natural number. মানে ধরে ফর এক্সাম্পল যদি নিই তাহলে root 2 নিতে পারি, root 5, তাই তো? এগুলো তো বেসিক্যালি এগুলো তো ইন্টিজার্স মানে ন্যাচারাল নাম্বারস অ্যান্ড দিস আর রুট ওভার, এটাকে মানে রুট ওভার কীভাবে ফর্ম করা যায়। তার বেসিক্যালি বলছে রুট 2 আর রুট 3 এর মাঝখানে আমাদের কতগুলো নাম্বার লাইনে আমরা কি আমরা প্লট করতে পারি, বেসিক্যালি ইনফাইনাইট। কারণ রুট 2 আর রুট 3 এর মাঝখানে ইনফাইনাইট নাম্বারস অফ নাম্বারস থাকতে পারে, তাই তো? নাম্বার লাইন যেমন রুট 2.1, রুট 2.2 এরকম করে করে যাবে, বা রুট আমরা যদি দুটো ডেসিমাল নিই তাহলে রুট 2.11, 2.12 এরকম করে 2.23, ঠিক আছে? আবার 3 ডেসিমাল ইনফাইনাইট করতে পারি, তাই তো? বিকজ দিস আর তো ইরেশনালস, তাই না? দিস আর ইরেশনালস নাম্বার। বা এদের ভ্যালু যেগুলো আসবে না, নর্মালি এগুলোর ভ্যালু যেগুলো হয় রুট 2, একটা যে 1 পয়েন্ট, এটা হচ্ছে 141, এটা আমার রুট 3 এর ভ্যালু। আর 0.717 এটা হচ্ছে রুট 2 এর ভ্যালু। তো এই দুটোর মাঝখানে হিউজ নাম্বার থাকতে পারে, কারণ অ্যাকচুয়ালি এগুলো পরে কিন্তু আরও নাম্বার আছে। অ্যান্ড দিস আর নন রিপিটিং, নন ডেফিনেটিভ ইরেশনালস নাম্বার। তো এর মাঝখানে হিউজ নাম্বার থাকতে পারে। যদি এগুলোকে আমরা যদি ভাঙি, রুটটা ব্রেক করি, তাহলে আমরা এরকম পাবো, রুট 2 এরকম পাবো আর রুট 3 এরকম পাবো, ঠিক আছে? ওকে, তো এগুলো বেসিক্যালি হিউজ নাম্বার থাকতে পারে মাঝখানে, ইনফাইনাইট নাম্বার থাকতে পারে। তো দিস স্টেটমেন্ট ইজ ফলস, ঠিক আছে? বিকজ কি দেয়ার আর ইনফাইনাইট নাম্বারস বিটুইন root 2 and 2। তো তোমরা এখানে যে কোনো আলাদা চাপে নিতে পারো, ঠিক আছে? Very next question, 3 বলেছে every real number is an irrational number. এটা false. Every rational number is real number, but every real number is not an irrational number. প্রত্যেকটা real number irrational হবে একটা কোনো কথা নেই, তোমাদের rational numbers ও পড়ে, তাই তো? real number মানে হচ্ছে, আমি ফার্স্ট এটা বললাম যে real number মানে হচ্ছে কি rational প্লাস irrational সবই হয়, তাই না? ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 2, বেসিক্যালি এখানে 3টে কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেন নাম্বার 3টা ভালো অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 2টা ভালো। আর দ্য স্কোয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স ইরেশনাল। যে কোনো পজিটিভ ইন্টিজারের স্কোয়ার রুট সবসময় রেশনাল হবে, এমন কোনো ম্যান্ডেটরি না।
এটা ইরেশনাল, √3 এটা ইরেশনাল, কিন্তু √4 এর তো ভ্যালু হবে, কারণ এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বার মিন্স যেটা রুট হয়, তাই তো 1 4 9, তাই তো, মানে এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার হচ্ছে 16। তাহলে এগুলো যদি আমরা রুট করি তাহলে এটা মনে হচ্ছে +-2, বা √9 করি তার মানে +-3। তাহলে এগুলো কি আসছে? একটা রেশনাল নাম্বার আসছে না? এটা তো ইন্টিজার্স, তাই তো, ইন্টিজার্স মানে রেশনাল নাম্বার। তার মানে দিস ইজ নট ম্যান্ডেটরি যে রুটের আন্ডারে যদি যে কোনো নাম্বার থাকলে মানে সেটা রেশনাল হয়ে যাবে, সেগুলো ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, যেগুলো পারফেক্ট স্কোয়ার সেগুলো আলটিমেটলি সেগুলো একটা ইন্টিজার্সই হয়, ঠিক আছে, আর সেগুলো রেশনাল নাম্বার হয়। সো এখানে যেটা বলেছে যে আর দ্য স্কোয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স রেশনাল, সো দিস নো, হ্যাঁ, নো the square root of all positive integers are not irrational. যে তারপর বলে যে if not given example, যেমন given example তুমি এটা দিতে পারো, এটা দিতে পারো, তোমার যে কোনো একটা স্কয়ার নাম্বার নিয়ে তার উপরে দেখাবে যে these are কি integers and these are rational number, তাই তো? হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট, এবং নেক্সট কোয়েশ্চেনটা নতুন নিউ কোয়েশ্চেন, এর একটা রুলস আছে, রুলসটা আমি শিখিয়ে দেবো। এটা বেসিক্যালি জিওমেট্রি বক্স লাগবে, প্রোটেক্টর, কম্পাস লাগবে। তো আমার কাছে তো এখন যেহেতু বোর্ডে করছি উইথ আ পেন অনলি, সো আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, বাড়িতে প্র্যাকটিস করবে। বলেছে যে শো হাউ √5 ক্যান বি রিপ্রেজেন্টেড অন এ নাম্বার লাইন। √5 কে, হ্যাঁ, √5 কে আমাদের নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে বলেছে, ঠিক আছে? তো বেসিক্যালি রুট আমরা তো নাম্বার লাইনে কি ওই 0, এদিকে -1 -2, এদিকে +1 +2 +3 +4, এগুলো তো ইন্টিজার নি না সব। আমরা তো √5 তো রেশনাল নাম্বার, আমরা তো এটাকে এখানে তো প্লট করতে পারবো না নরমালি, কিন্তু এর একটা প্রসেস আছে, প্রসেসটা আমি বলছি। তার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বেসিক্যালি ক্লাস 10-এ আছে কিন্তু 9-এ এই ম্যাথের জন্য এটা অ্যাপ্লিকেবল আছে। সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম বেসিক্যালি ক্লাস 8 না ক্লাস 7-এও ছিল। পাইথাগোরাস থিওরেম লাগবে। পাইথাগোরাস থিওরেম কি বলে, যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ, ধরো ABC, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এর এটা যদি এরকম নিই তাহলে দিস ইজ দ্য কি, BC ইজ দ্য কি, এটাকে কি বলা হয়, বেস। আর AB হচ্ছে কি, পারপেন্ডিকুলার। হ্যাঁ, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি বলে, AC ইজ দ্য কি বলে, এটাকে বলা হয় হাইপোটেনিউস। এটা বেসিক্যালি আমরা জানি হাইপোটেনিউস, হ্যাঁ, ঠিক আছে। ক্লাস 7-এ অলরেডি বাই প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল বা সামথিং কোন একটা এক্সারসাইজে এটা ছিল। পাইথাগোরাস থিওরেম সম্পর্কে জানা আছে সবারই বেসিক্যালি, কিন্তু আমি বলে দিচ্ছি। তো এখানে পাইথাগোরাস থিওরেমের রুলটা কি বলে, পাইথাগোরাস কি বলে, বলে যে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনিউস H, হ্যাঁ, এটা H, বেস মানে B, আর পারপেন্ডিকুলার যে P, H স্কয়ার ইজ ইকুয়াল টু P স্কয়ার প্লাস B স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে পাইথাগোরাস থিওরেমের রুল, ঠিক আছে, তাই তো? হ্যাঁ, এইবার আমাদের √5 বলেছে। এখানে রুলসটা এরকম যে আমরা পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে যে কোনো একটাকে না
মানে অ্যাকচুয়ালি আমাদের হাইপোটেনিউসটাকে √5 আনতে হবে, এই ফর্মুলা দিয়ে হাইপোটেনিউসটাকে √5 আনতে হবে। মানে অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা কি পাই, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে রুটের এটা স্কোয়ার পাশে রুট হয়ে যাবে, রুট অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এবার এইচ এর ভ্যালু √5 আসবে। দ্যাট মিন্স কি করবে, দ্যাট মিন্স এই ভিতরে যেটা ভ্যালু আসবে সামথিং এই দুটোর প্লাস করলে আমাদের 5 আসতে হবে, আর রুট উপরে তো রুট আছেই। হ্যাঁ, তার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের 5 হতে হবে। দ্যাট মিন্স আমরা যে কোনো একটাকে আমরা এখানে একটাকে 1 ধরব, নয় পারপেন্ডিকুলারকে আমরা যদি 1 ধরব, ঠিক আছে? আর আরেকটাকে অন্য কিছু ধরতে পারি, ঠিক আছে? তোমার ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? তো যদি আমরা এটাকে 1 ধরি তাহলে 1 এর স্কোয়ার প্লাস, আচ্ছা আমাদের মিলিয়ে কিন্তু 5 আসতে হবে। দ্যাট মিন্স এখানে আসতে হচ্ছে 4, তাই তো? বা আমি যদি একটা ভেঙে দিই তাহলে 1 প্লাস 4 লেখা যায় তো? হ্যাঁ, তা 1 প্লাস 4 যদি লিখি মানে অ্যাকচুয়ালি এটা 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মিন্স 4। তাহলে আমাদের পারপেন্ডিকুলার 1 আর বেস হয়ে গেল 2, তবেই তো আমাদের এটা আসবে হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস 4 আসবে, তার মানে √5 আসবে। যদি আমরা তার মানে আমাদের হাইপোটেনিউসটাকে √5 কখন আনতে পারবো, যদি আমাদের পারপেন্ডিকুলার 1 আর বেস কত হবে 4 নয়, বেস কত হবে বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 4, তার মানে বি ইজ ইকুয়াল টু 2, তাহলে বেস হবে 2 ইউনিট আর পারপেন্ডিকুলার 1 ইউনিট। তোমরা চেঞ্জ করে নিতে পারো, পি মানে এটা 1 এটা 2 করে নিতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, তাহলেই তো আমাদের এইচটা মানে হাইপোটেনিউসটা √5 আসবে। হ্যাঁ, তার মানে √5 কে এটা করার বেসিক্যালি একটাই কারণ, আমি আসছি সেটা খুব এরপরে বুঝতে পারবে কেন এটা করা হলো। তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা তাহলে এইচ এর ভ্যালুটা মানে হাইপোটেনিউস মানে √5 মানে এটা মানে যদি আমাদের, তাহলে আমি বলতে যদি আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি যার বেস 2 ইউনিট বা ধরো 2 সেন্টিমিটার আর হাইপোটেনিউস এই পারপেন্ডিকুলার যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা যে হাইপোটেনিউসটা পাবো তার লেন্থ কত হবে √5 সেন্টিমিটার। এইটুকু লেন্থ হচ্ছে √5 সেন্টিমিটার, মানে এইটুকুকে আমাদের এখানে বসাতে হবে। কিভাবে? এখানে আমাদের কম্পাস লাগবে বেসিক্যালি, যে আচ্ছা না আমাদের অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের হেল্প নিতে হবে। আচ্ছা আমরা এটা একটা নাম্বার লাইন প্লট করেছি, ঠিক আছে? আমি নাম্বার লাইনটা একটু ভালো করে সুন্দর করে প্লট করি, কারণ নাম্বার লাইন একদম তোমরা নাম্বার লাইন যখন ড্র করবে একদম মানে এই ম্যাথের ক্ষেত্রে একদম পুরো সুন্দর করে স্কেল দিয়ে প্রত্যেকটা 1 ইউনিট করে করে নেবে। ধরো স্কেল বসিয়ে এটা ধরো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ধরো এটা 0, যে কোনো একটা অরিজিন ধরে নেবে 0, এটা -1, এটা -2, আর এগুলো 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এবার আমরা কি করব, এই বেসিক্যালি এই ট্রায়াঙ্গেলটা এখানে আঁকার চেষ্টা করব ফার্স্ট স্টেপ। তো এখানে কি বেস কি ছিল 2, তাহলে 1 2 দিস এই পয়েন্ট, মানে এটা হচ্ছে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা আঁকি বেস হচ্ছে বিসি, মানে তাহলে হচ্ছে আমাদের, ঠিক আছে? তার মানে 1 2, হ্যাঁ এইখান থেকে আমরা এইখানে করব, বা ধরো এটা ও এ নিলাম, ও এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বেস, এটুকু আমাদের বেস 2 ইউনিট পেলাম। এবার এখান থেকে আমরা কি পারপেন্ডিকুলারটা ড্র করব, পারপেন্ডিকুলারটা কত ইউনিট 1 ইউনিট, তো এখান থেকে প্রোটেক্টর ইউজ করতে হবে, প্রোটেক্টর ইউজ করে আমাদের 1 ইউনিট ড্র করতে হবে। প্রোটেক্টর ইউজ করে একটা দাগ কেটে নেবে, ওখান থেকে এইটুকু মানে স্কেলের মেজার করে বা এইটুকু মেজার করে এখানে ধরো 1 ইউনিট নিই, এইটুকু 1, ঠিক আছে? হ্যাঁ, এটুকু ধরো 1 ইউনিট, এটা ধরো বিতে নাম দিলাম এটা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? এখান থেকে তাহলে আমাদের এটা পেয়ে গেলাম বেস, এটা হয়ে গেল পারপেন্ডিকুলার, আমরা এই লাইনটা জয়েন করে দেবো, ঠিক আছে? ওবি
দিস ইজ দ্য বেসিক্যালি হাইপোটেনিউস। আর যদি এটা যদি 2 ইউনিট হয়, এটা তো 2 ইউনিট, ধরো 2 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, এবি। তাহলে এইটা কত হবে, ওবিটা কত হবে? √5, যেটার জন্য আমরা বার করলাম, তাই তো? তাহলে ওবিটা হবে √5। এবার দেখতে হবে, এবার কি কাজ, এবার হচ্ছে ওবি এখানে যে তাহলে আমরা বেসিক্যালি লাইনটা পেয়ে গেলাম, মানে মেজারটা পেয়ে গেলাম যে ওবির লেন্থ হচ্ছে √5। হ্যাঁ, কিন্তু এটা তো ওবিটা তো কোথায় আছে, নাম্বার লাইনের উপরে নেই তো, আমাদের তো বলেছে নাম্বার লাইনে প্লট করতে। তো কিছুই না, কম্পাস নিয়ে এইটুকু মেজার নিয়ে, কম্পাসে জাস্ট দেখো এইটুকু মেজার নিয়ে এখান থেকে আমরা একটা আর্ক টানবো, মানে জাস্ট এইটুকু মেজার নিয়ে আমরা এখান থেকে একটা আর্ক টানবো, যেটা এখানে যে পয়েন্টে, ধরো এখানে ডি পয়েন্টে মিট করবে। মানে হিসাব মতো ব্যাপারটা একই হচ্ছে, এইটুকু মেজার নিয়ে যদি আমরা এখান থেকে এখানে প্লট করি, এখান থেকে আরেকটা নিই কম্পাস দিয়ে, ঠিক আছে? এখান থেকে বসিয়ে আমরা এইটুকু হচ্ছে √5 এর মেজার, তাই এখানে বসিয়ে আমাদের নাম্বার লাইনে প্লট করতে হবে। আর্ক যদি নিই, দ্যাট মিনস এইটুকু যা, তাহলে এইটুকু যা ওডিও তাই, মানে ওবি যা ওডিও তাই। তাহলে ওবি যদি √5 হয়, তাহলে ওডিও √5, তার মানে এই টোটালটা হচ্ছে ওডি হচ্ছে কি √5 হয়ে গেল। তাহলে আমাদের একটা নাম্বার লাইনের মধ্যে √5 এর মেজারটা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে বেসিক্যালি এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে ওডি হচ্ছে আমাদের, এটা তোমাদের স্কেল কম্পাস লাগবে এর জন্য, অ্যান্ড প্রোডাক্টার দিয়ে 90 ডিগ্রি ড্র করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, √5 সেন্টিমিটার বা √5, এগুলো যদি সেন্টিমিটারে ড্র করো তাহলে এগুলো √5 সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? সিমিলারলি দেখো, যদি আমরা ধরো এটা, তাহলে আমাদের এটা হচ্ছে খুব ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা লাগবে অনেক সময় কাজে। হ্যাঁ, সব রুটের ভিতরে যা খুশি থাকলে করা যায় না কিন্তু। হ্যাঁ, মোট কথা আমাদের দেখতে হবে যে রুটের ভিতরে, মানে এখানে এমন নাম্বার থাকতে হবে যেটাতে দুটো জিনিসের প্লাস হবে, আর দুটোর পারফেক্ট স্কোয়ারের প্লাস হতে হবে, তবেই কি তো এই ফর্মুলাটা পড়বে না। তার আগে যদি ওখানে ধরো √3 থাকতো, তাহলে তুমি এটাকে কীভাবে ভাঙতে, কোনো দুটো স্কোয়ার নাম্বারের প্লাস করার পারবে, 1 + 2, 1 না, ঠিক আছে 1 স্কোয়ার, বাট √2 কার স্কোয়ার, 2 তো কারোর স্কোয়ার না, কোনো ইন্টিজার তো স্কোয়ার হয় না, 2 তো পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে এটা হবে না। কিন্তু ধরো √2 কিন্তু হবে, কারণ তাহলে দুই ক্ষেত্রেই আমরা 1 আর 1 নিয়ে নেবো। যদি আমরা √2 করতে চাই, √5 করেছিল তো এখানে 1 আর 4 নিয়েছিলাম, তাহলে এখানে 1 + 1 যদি নিই, হ্যাঁ, তার মানে যদি বেসিক্যালি 1² + 1², তাই তো? মানে পারপেন্ডিকুলার 1 আর বেস হচ্ছে 1, তবেই তো আমাদের হাইপোটেনিউস রুটটা আসবে। দ্যাট মিনস তখন আমাদের কি, মানে একটা এটাও 1 হবে, এটাও 1 হবে, তখন আমাদের নাম্বার লাইনে কি করব, নাম্বার লাইনে ধরো এটা ধরো 0 হলে, তাহলে বেসটাও এটুকু 1 নেবো, আর এখান থেকে একটা নিয়ে এটাও 1 নেবো, আর এটা জয়েন করে দেবো, এইটুকু হবে হচ্ছে আমাদের √2। সিমিলারলি এইটুকু নিয়ে এখান থেকে আমরা যদি আরেকটা ড্র করি, এইটুকু, এই ধরো যেটা যদি ডি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের √2, ঠিক আছে? জাস্ট এই হচ্ছে প্রসেস, এইভাবে আমাদের এই ম্যাথটা করতে হবে। ক্লিয়ার? ওকে, বেসিক্যালি এই এক্সারসাইজ ছোট এক্সারসাইজ, কিন্তু এক্সারসাইজটা ইম্পর্টেন্ট আছে। এরকম √2 আছে, √5 আছে, ধরো 1 + 4 হয়, 1 + 9, √10 হবে। √10, 1 + 9, 9 মানে 3 এর স্কোয়ার, মানে তার মানে বেসিক্যালি 1 হবে হচ্ছে পারপেন্ডিকুলার বা বেস, দুটোর মধ্যে যে কোনোটা 1 আর 3 হবে হচ্ছে বেস আর পারপেন্ডিকুলার, এরকমভাবে করতে হবে। বা তুমি যদি 1 না ধরো, তুমি ধরো 4 + 9, দ্যাট মিনস √13, √13 হবে, ঠিক আছে? আর √13, হ্যাঁ, তারপরে যদি বলা হয় এটা একটু ট্রিকি, তাহলে তোমাকে বলো √13 মোটাতে, √13 মানে আমরা যদি 1 ধরে নিই, তাহলে 1 + 12 হয়, 12 তো স্কোয়ার নাম্বার নয়, কিন্তু এই যে বললাম না যে 1, প্রথমেই বললাম যে 1 ধরতে হবে, ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে তো 4 + 9 এটা হতে পারে, দুটোই তো স্কোয়ার নাম্বার, তার মানে এখানে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর 9 হচ্ছে কি 3 স্কোয়ার, তাই তো? হ্যাঁ, দ্যাট মিনস বেস হচ্ছে 2, মানে 2 আর 3 ধরতে হবে, বেস আর পারপেন্ডিকুলার, বা যে কোনো একটা ধরলেই হবে।
মানে 2 আর 3, তখন কিন্তু আমাদের রুট 13 করা যাবে। যে 1 ধরলে পরে কিন্তু হতো না, তাই না? ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে প্রসেস। যে কোনো নাম্বারকে আমাদের দুটো রুটের ভেতরে যদি এরকম থাকে যে নাম্বার লাইনে বসাতে বলেছে কোনো ইরেশনাল নাম্বারকে, তাহলে আমাদের রুটের ভিতরে আগে নাম্বারটাকে দুটো স্কোয়ার নাম্বারের প্লাস হিসাবে দেখতে হবে, যাতে আমরা এই ফর্মুলাতেই পাইথাগোরাস থিওরেমে ফেলতে পারি। তাহলে আমাদের হাইপোটেনিউসটা এটা বার করতে হবে। তাহলে হাইপোটেনিউসটা বেরিয়ে গেলে তবেই আমরা নাম্বার লাইনে এটা প্লট করতে পারবো। এবং কীভাবে প্লট করবো আমি বলে দিলাম, ঠিক আছে? আবার বলে দিচ্ছি যে ওই বেস আর পারপেন্ডিকুলার এখান থেকে পেয়ে যাবো। তো বেস আর পারপেন্ডিকুলারটা ওই স্কেল দিয়ে আমরা মেজার করে বসালাম, এখান থেকে প্রোটেক্টর নিয়ে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তারপরে একটা লাইন জয়েন করে দিলে এটাই তো বেসিক্যালি এটাই তো হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এইটুকু হচ্ছে √5, আর এটাকে আমাদের কি আর্ক একে মানে এটা সিমিলার মেজার নিয়ে নাম্বার লাইনে বসাতে হবে, যে পয়েন্টে মিট করবে ওইটুকুই হচ্ছে আমাদের √5। অ্যাজ সিম্পল। একটা দুটো প্র্যাকটিস করলে সারা জীবন মনে থাকে, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমি নেক্সট এক্সারসাইজ করাবো। তোমার প্র্যাকটিস করে এবং মন থেকে যেরকম যে কোনো রেশনাল নাম্বার যদি আসে এরকম টাইপের বেসিক 1 আর 1-এর সাথেই প্লাস হতে হবে এরকম নয়, এরকম টাইপের ম্যাথও আসতে মানে এরকম টাইপের হয়, ওদেরকেও বসার পরামর্শ করা যায়। ঠিক আছে, 1ই ধরতে হবে, কোনো ম্যান্ডেটরি নেই। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা ওরকম ভেবে চিন্তে একটা করো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট লেসনে নেক্সট এক্সারসাইজে চলে যাবো। ওকে, প্র্যাকটিস করতে থাকো। গুড নাইট।